আসসালামু আলাইকুম বন্ধু-বান্ধব। আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম। এই ব্লগটা মূলত ছোট্ট একটা আমরা টেস্ট ড্রাইভ দিয়েছিলাম আমার G6 ব্যান্ডিটটা। টাঙ্গাইল গিয়েছিলাম আমরা জাস্ট মিষ্টি খাওয়ার জন্য। ওটার একটা ব্লগ। আসলে G6 ব্যান্ডিট, G6 আরই একটা নেকেড ভার্সন বলে বলবে, এটা একটা কম্পিউটার ভার্সন। সবগুলো বাইকের একটা কম্পিউটার ভার্সন থাকে, যেমন R15 একটা কম্পিউটার ভার্সন আছে ভিচিয়ান আর, সেমন এই G6 আর কম্পিউটার ভার্সন হলো ওই এইটা G6 ব্যান্ডিট। সো এই G6 ব্যান্ডিটটা আমার কাছে ছিল কিছুদিন, প্রায় আমি দুইটা ট্যুর দিয়েছি, একটা টাঙ্গাইল ট্যুর আর একটা হলো কক্সবাজার ট্যুর। এখন যদি আপনি সব দিক চিন্তা করেন যে আসলে বেস্ট বাইক কোনটা, তাহলে G6 ব্যান্ডিটে আমার মনে হয় সব দিক মিলে এখন বাংলাদেশে সব জায়গায় থাকবে। আচ্ছা ওই দেখেন অবস্থা, মানে ওরা তো এই বাইকটা নর্মাল মনে করছিল। আসলে বাইকটা দেখে লুক দেখে বোঝারও পায় নাই যে বাইকটা আসলে G6 আর একটা ইঞ্জিন। তো সবাই আসলে মনে করে যে না, ঠিক আছে একটু মানে এটার সাথে কি অবস্থা হয়, বা এরকম একটা বাইক এত দ্রুত গতিতে চলতেছে, হাইওয়েতে এত সুন্দর ক্রুজ করতেছে দুইজন নিয়ে, ওরা বিশ্বাসই করতে চায় না। সো মাঝে মধ্যে এরকম মোচড় দিলে এই গাড়িটা আসলে মানে অন্যরকম পারফর্ম করে। এটা আসলে কেউ চিন্তাই করতে পারে না। দেখেন কত ইজিলি, মানে একদম রিল্যাক্সে 112, 13, 14 মানে খুব ইজিলি উড়ে যাচ্ছে। যদিও এটা 29,000-30,000 কিলো চলা একটা বাইক, মোটামুটি অনেক ভালো কন্ডিশনে আছে। এটা হয়তো আপনারা সামনে ভিডিও একটা অংশে আপনি দেখতে পারবেন যে আসলে বাইকটার আসলে কন্ডিশনটা কত ভালো। আচ্ছা, যেটা হলো আবার টাঙ্গাইল মূলত যাচ্ছি হলো একটা বাইক দেখার জন্য, 4V FIBS। আমি একটা যদিও দেখতে গিয়েছিলাম, কিন্তু ওরকম পছন্দ হয় নাই দেখে ওটার ভিডিও ভিতরে আনা হয় নাই। যদি পছন্দ হয়তো অবশ্যই ভিডিওর ভিতরে আনতাম, দেখাইতাম আসলে বাইকটা কেমন। আসলে ওই বাইকটাই কিনতে যাচ্ছিলাম, কিন্তু আসলে আনফর্চুনেটলি এরকম কেনা হয় নাই। এই জন্য আর বাইকটা আসলে ভিডিওতেও নাই। আসলে মিষ্টি খাওয়াটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য ছিল হলো বাইকটা কেনা হয় নাই, তাই মিষ্টি খেয়ে চলে আসা। আসলে ওই ভিডিওটাও আছে ওইখানে, এটার অংশটা আপনারা পাবেন সামনে। বাট এই গাড়িটা নিয়ে আসলে আমি একটা ছোট্ট রিভিউ করতে চাইছিলাম। রিভিউটা মূলত বাইকটার আসলে পারফরমেন্স কেমন, বা কেউ যদি এখনো কিন্তু ব্যান্ডিটের অ্যাভেলেবেল না, এখন অ্যাভেলেবেল না, তা বন্ধ হয়ে গেছে। বাট ব্যান্ডিট যদি এখনো কেউ কিনতে চান, আমার মনে হয় আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন। এটার মতো পারফরমেন্স পাওয়াটা আপনি যে কোনো গাড়ি হোক, এটা স্পিড বলেন, ব্রেকিং বলেন, ইন্দোনেশিয়ান ব্রেকিং অনেক বেটার। ঠিক আছে, এটা এই যে হর্নেট 2.0 আমাদের সাথে ছিল, বাট ওইরকম পারফরমেন্স অনেক ফার বেটার। হর্নেট 2.0 হচ্ছে ফার বেটার। ঠিক আছে, তারপরে ওই কর্নারিং বলেন, তারপরে উঁচা নিচে রাস্তা বলেন, সব দিক দিয়ে বেটার। তো এই হলো আমাদের জয়কুলি মিষ্টান্ন ভান্ডার, যেটা টাঙ্গাইলের ভিতরে সবচেয়ে মোটামুটি বেশি ফেমাস। যেটা এই দেখেন ব্যান্ডিটটা সুপার কন্ডিশন, মানে এখনো দেখলে মনে হয় যে নতুনের মতো। যাই হোক, আমি মিষ্টি যদিও খুব একটা বেশি পছন্দ করি না, আমার ভাই ও মিষ্টি খুব একটা বেশি পছন্দ করে না, বাট যেহেতু টাঙ্গাইলে আসছি তো মিষ্টি তো না খাইলে আসলে ব্যাপারটা ঠিক জমে না। আর ওদের মিষ্টি আসলে দেখলে আপনার খাইতেই মন চাবে। এরকম একটা জিনিস, আপনি যতই মিষ্টি কম খান আর যাই করেন, দেখলে মানে খাইতে মন চাবেই। ওরা আসলে অনেক বড় একটা ফ্রুম না, অনেকগুলো ফ্রুম ওরা নিয়ে রাখছে এই জায়গায়। ওই স্পঞ্জ মিষ্টিটা আমরা এখান থেকে আসলে যেহেতু একটু মিষ্টি কম, তাই ওইটা আমরা একটু চেক করি। দারুণ ছিল মিষ্টিটা। এরপর আসলে মিষ্টি খেয়ে আমরা আসলে রওনা দিই। আসলে সর্বোপরি এটাই বলতেছিলাম যে ডুয়েল চ্যানেল ABS plus 6-speed gearbox with G6 engine with so comfortable sitting position and sporty position আছে, plus pillion seatটাও বেশ কমফোর্টেবল। মানে আপনি one of the most tortiest bike এটা বলতে পারেন। আবার ব্রেকিংটাও বেটার, মানে সব মিলিয়ে এটা একটা প্যাকেজ। তো আমি জানি না কেন ব্যান্ডিট আসলে এখন পাওয়া যায় না, বাট পাইলে ইনশাল্লাহ রাখার ইচ্ছা আছে। আজকের ব্লগ এই পর্যন্তই।
আর একদিন অন্য কোথাও ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। And please keep watching Gentle Leaders. Assalamu alaikum.